আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমি আপনাদেরকে কাঁচা কলার কোপ্তা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি কাঁচা কলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর সিদ্ধ হওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে চটকিয়ে নিব। তো এই যে একটা একটা করে খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে। তো এরপর আমি এখানে বেসন, হলুদ, মরিচ, তারপর জিরা গুঁড়া, আদা বাটা, মরিচ কুচি আর বিলাতি ধনেপাতা, লবণ এসব কিছু দিয়ে দিব। তো এই সব কিছু আমি কাঁচা কলার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মেশানো শেষ। তো এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। তো এরপর আমি হাতের সাহায্যে গোলাকৃতির বল তৈরি করব গোল গোল করে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো কোপ্তার জন্য গোল গোল বল তৈরি করে নিলাম। সবগুলো বল তৈরি করা শেষ। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তো এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজার দরকার নেই, একটু পরিমাণ তেল হলেই চলবে। আপনি উল্টে পাল্টে নিতে পারেন। তো এই যে আমার সবগুলো বল ভাজা শেষ। এখন আমি রান্নায় চলে যাব। তো এই যে একটা কড়াইতে আমি সব ধরনের মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি কোপ্তাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এই কোপ্তাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে। তো কষানো শেষ হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর সঙ্গে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। তো এই যে আমার কাঁচা কলার কোপ্তা শেষ রান্না করা। রান্না শেষে আমি কিছু বিলাতি ধনেপাতা উপর দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা জিরা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের কাঁচা কলার কোপ্তা কারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।